মুসলিমরা যতদিন প্র্যাকটিসিং মুসলিম না হবে, আজকে নাম আব্দুল্লাহ কিন্তু এক ওয়াক্ত সালাত আদায় করেন। নাম আব্দুল্লাহ, একটু আগে বললাম যে তাওহীদের সামান্য একটা অক্ষরও তার জানা নাই তাওহীদ কি জিনিস, অথচ মুসলিম। সম্মানিত উপস্থিতি, সে কারণে দ্বিতীয় পয়েন্টে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো, আমাকে আপনাকে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। নামে মুসলিম হয়ে যদি ইসলামকে চর্চা না করি, তাওহীদ প্রতিষ্ঠা, ইসলামের 5টা রুকন এগুলো বাস্তবায়ন সহ অন্যান্য ইসলামের যত নির্দেশনা আছে সেগুলোকে যদি মেনে না চলি, তাহলে উন্নয়ন সম্ভব নয়। যতদিন এই রাস্তায় না আসবো, আমাদের অধঃপতন হতেই থাকবে, হতেই থাকবে। এই অধঃপতন কেউ ঠেকাতে পারবে না। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কাদের সাথে ওয়াদা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে, তাদের সাথে ওয়াদা করেছেন। ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে মর্মে যারা করে তাদের সাথে ওয়াদা করেছেন। মহান রব্বুল আলামিনের ওয়াদা খেলাফ হবে কি? কাদের সাথে ওয়াদা? যাদের ঈমান আছে, যাদের সৎ কাজ আছে। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন দুনিয়াতে। দেখেছেন? তাহলে আমি আর ঈমানই নাই, আমার ভালো কাজই নাই, আমি নেতা হতে চাই, আমি শাসক হতে চাই, আল্লাহ দিবেন। তাহলে আমার ঈমান, আমার ইসলাম, এই জায়গাটা ঠিক করতে হবে। আর এই জায়গাটা ঠিক ঠিক করা মানে হচ্ছে আমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। মুসলিমরা এই জায়গায় না আসা পর্যন্ত তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সেই সোনালী ইতিহাস কখনোই ফিরে আসবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, অপদস্থ জাতি ছিলাম। কিন্তু ইসলাম এসে আমাদেরকে, মহান রব্বুল আলামিন এই ইসলাম দিয়েই আমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। চিন্তা করতে পেরেছেন? এরপরের বাক্যটা দেখেন উনি কি বলছেন, ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব আমরা ইসলাম ছাড়া অন্য যে কোনো উপায়ে যদি আমরা সম্মান, নিজেদের সম্ভ্রম, নিজেদের মান ইজ্জত ফেরাতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিতই করবেন। সুতরাং মুসলিম, যে কোনো মুসলিম যদি তারা, বা মুসলিম গোটা উম্মাহ যদি তারা আবার সেই তাদের হারানো গৌরব উজ্জীবিত করতে চায়, পুনর্জাগরণ করতে চায়, পুনরুজ্জীবিত করতে চায়, তাহলে তাদেরকে ইসলামের মাধ্যমেই আসতে হবে। বিকল্প কোনো পথ নাই। উচ্চর মার্কা আর বাঙ্গু সুশীল দিয়ে কোনোভাবেই আপনার সম্মান হবে না। না আপনি দুনিয়া পাবেন, না পরকাল পাবেন। যদি আপনি খাঁটি মুসলিম হতে পারেন, প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন, তাহলে আপনার মহান রব্বুল আলামিন দুনিয়াতে যেমন ক্ষমতা দিবেন, কর্তৃত্ব দিবেন, সম্মান দিবেন, শাসন ব্যবস্থা আপনার হাতে হাতে দিবেন, এবং দুনিয়ার যাবতীয় ক্ষমতা আপনার পদচুম্বন করবে, তেমনি ভাবে আপনি পরকালে মুক্তি পাবেন। তার মানে আপনার সামনে একটাই পথ, আপনাকে খাঁটি মুসলিম হতে হবে। আপনি নাম বহন করবেন, আর মাঝখানে একটা কি বলে জায়গা আপনি নিবেন, তাহলে হবে না। আপনাকে হয় বলতে হবে আমি মুসলিম, না হয় বলতে হবে আমি কাফের। মাঝখানে সেকুলার, তারপরে কমিউনিস্ট, এরকম আরো যত জায়গা আছে এগুলো খচ্চরের জায়গা। খচ্চর মার্কা মুসলিম দিয়ে কোনোভাবেই আপনি ইসলামের বিজয় অর্জন করতে পারবেন না।